এখানে হচ্ছে আব্বু ইলিশ মাছ কিনে নিয়ে আসছে নানু বাড়ির জন্য। এগুলো হচ্ছে নানুর জন্য নিয়ে যাবে। আমার নানু হচ্ছে ইলিশ মাছ অনেক পছন্দ করে, তো খালামণিদেরকেও দিবে আর নানুর জন্য নিয়ে যাবে। যেহেতু সামনে পহেলা বৈশাখ, তাই আমার জন্য আম্মু ইলিশ মাছ আনছে, তো সেগুলো হচ্ছে রেখে যাচ্ছে আর এগুলো নানুদের জন্য নিয়ে যাবে। এই তো আম্মু হচ্ছে এখানে বট নিয়ে আসছে, গরুর ভুঁড়ি বা বট। তো এখানে হচ্ছে 7 কেজি বট আমাকে হচ্ছে দিয়ে যাবে আর আম্মু নিয়ে যাবে বাড়িতে খালামণির জন্য। আর এগুলা কি দেখি, মুরগিগুলা। আর এখানে হচ্ছে আমার জন্য রোস্টের মুরগি নিয়ে আসছে। তো এগুলো দিয়ে মাম পাশরাম, এগুলো দেশি মুরগি, এগুলো দিয়ে আমি হচ্ছে রোস্ট করব। আম্মু চলে গেলে রোস্টের জন্য নিয়ে আসছে 4টা মুরগি এখানে। আর এখানে হচ্ছে গরুর ভুঁড়ি। মা হচ্ছে এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে। এখানে হচ্ছে 1 কেজি গলদা চিংড়ি। মা গ্রামের বাড়িতে চলে যাবে, তাই হচ্ছে আমার জন্য বাজার করে রেখে যাচ্ছে। এগুলো হচ্ছে এখন কেটে ধুয়ে প্যাকেট করে রাখবে। আরও অনেক কিছু মাছ আনা হয়েছে, ইলিশ মাছ, মুরগির মাংস, গরুর মাংস, বোয়াল মাছ, সব কিছু হচ্ছে আম্মু প্যাকেট করে রেখে যাবে। আর এটা হচ্ছে গলদা চিংড়ি। চিংড়ির সাইজটা হচ্ছে অনেক বড়। এখানে হচ্ছে 1 কেজি চিংড়ি মাছ। তো এগুলো আম্মু হচ্ছে আমার জন্য নিয়ে আসছে। আর আমি হচ্ছে এমনিতে সময় চিংড়ি মাছটা অনেক পছন্দ করি। জিতু মুস্কানের বাবা তেমন একটা খায় না, কিন্তু আমি হচ্ছে বেশিরভাগ চিংড়ি মাছটা খাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ, কারণ আজকে হচ্ছে আম্মু আর আব্বু গ্রামের বাড়িতে গিয়েছে। তো তার জন্য হচ্ছে মনটা খারাপ, যেহেতু একা একা কিছুদিন থাকতে হবে। আর আম্মু আব্বু মূলত একটা কাজের জন্য গ্রামে গিয়েছে। যেহেতু আমাদের গ্রামে 2টা বাড়ি, তো একটা হচ্ছে আমার আব্বু কিছুদিন আগে কিনছে, আর আরেকটা হচ্ছে আমার দাদার বাড়ি। তো সেই দাদার বাড়িতেই হচ্ছে আমাদের যে বাড়ি রয়েছে, তো সেই বাড়ির কিছু কাজ করাবে, যার কারণে হচ্ছে আম্মু আর আব্বু গ্রামের বাড়িতে গেছে। তো আম্মু আব্বু চলে আসবে কাজ শেষ করে। তারপর হচ্ছে আম্মু আর আব্বুর জন্য একটু মনটা খারাপ লাগতেছে। তাছাড়া সব কাজকর্ম আমার একা হাতে সামলাতে হবে। আব্বুর ব্যবসা প্লাস সংসারে সব কাজকর্ম আমাকেই করতে হবে। তো আমার হচ্ছে একজন হেল্পিং হ্যান্ড আন্টি আছে, উনি হচ্ছে কাপড় ধুয়ে দিয়ে যাবে, দেন ঘর মুছে দিয়ে যায়। তারপর হচ্ছে অন্যান্য কাটাকুটি যা যা দরকার আছে সেগুলো করে দিয়ে যায়। আমার হচ্ছে রান্নাটা করতে হবে, কারণ মুস্কানের বাবা হচ্ছে আমার হাতে আর আম্মুর হাতে রান্না ছাড়া বাইরের মানুষের হাতে রান্না পছন্দ করে না। তো যাই হোক, আম্মু আব্বু তো চলে গেছে। তো আজকে সারাদিন কি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আমার পুরো ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আর সবাই দোয়া করবেন যেন আমার আম্মু আব্বু ভালোভাবে গিয়ে দেশে পৌঁছাতে পারে। তো ঠিক আছে। আর এইদিকে হচ্ছে বাইরের ওয়েদারটা আজকে এত বেশি সুন্দর, অনেক সুন্দর মিষ্টি রোদ উঠেছে। অন্যান্য দিন একটু মেঘলা মেঘলা থাকে, তো আজকে হচ্ছে একটু রোদ উঠছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। যেহেতু আজকে আন্টি আসবে, কাপড় চোপড় ধুয়ে দিয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। আম্মু, নানা নানি কোথায় চলে গেছে? গ্রামে? এদিক দিয়ে গেছে। নানার জন্য মন খারাপ করে? নানুর জন্য মন খারাপ হয় আমার বেবিটা। তো আমার মেয়েটা হচ্ছে তার নানা আর নানুর জন্য খুবই পাগল। সে হচ্ছে আরেকটু বড় হলে নানুর সাথে চলেই যেত, কিন্তু যেহেতু ছোট তাই যায়নি। আম্মু, নানার জন্য মন খারাপ হয়? নানাকে মিস করো? আচ্ছা, নানার সাথে কথা বলো না ফোনে? কথা বলো। আচ্ছা, নানাকে বলবো তাড়াতাড়ি চলে আসবে, মুস্কানের মন খারাপ হয়। ওকে? আচ্ছা, কথা বলছো? আচ্ছা। সে হচ্ছে নানা নানি পাগলা বেবি, সে নানা নানির জন্য খুবই পাগল। তো ঠিক আছে, চলো তোমাকে এখন নাস্তা করিয়ে দিব।
আম্মু আপু হচ্ছে চলে গেছে, আর আম্মু হচ্ছে আমার জন্য সকালের নাস্তা বানিয়ে রেখে গেছে, রুটি, ডিম, আলু ভাজি। আর এখানে হচ্ছে দুপুরের জন্য ডিম ভুনা করে রেখে গেছে, আর হচ্ছে ভেন্ডি ভাজি করে রেখে গেছে, আলু ভাজি আছে, ডাল আছে। তো এগুলো দিয়ে হচ্ছে দুপুরে খেয়ে নিব। আর রাতের জন্য হচ্ছে আমি একটু চিংড়ি মাছ ভুনা করে নিব। এখানে হচ্ছে ডালও রান্না করে রেখে গেছে দুপুরে। সকালবেলা হচ্ছে ভাত রান্না করে রেখে গেছে, তো এগুলোই দুপুরে হয়ে যাবে। তো মাই হয়, চলে যাবে বলে সকাল থেকে সব কিছু রান্না করে রেডি করে রেখে গেছে, নাস্তাটা পর্যন্ত রেখে গেছে আমাদের জন্য। তো এই যে এখানে হচ্ছে আম্মু সকালের জন্য রুটি বানিয়ে হটপটে রেখে গেছে, ডিম ভাজি করে দিয়ে গেছিল, আলু ভাজি। তো আমি আর জিতু হচ্ছে খেয়ে নিচ্ছি, আর মুস্কানের বাবা হচ্ছে আম্মু আব্বুকে দিয়ে আসতে গেছে, তো সে খায়নি, তার নাস্তাটাই রয়ে গেছে। আর এদিকে মুস্কানের জন্য লুডুস রান্না করছিলাম, ও একটু খেয়েছে। এগুলো আম্মু করে রেখে গেছে। তো এই তো আম্মু হচ্ছে সকালে রান্না করে রেখে গেছে, ওগুলো হচ্ছে দুপুরে খাওয়া হবে। আর এখানে আমি একটু রাতের জন্য 4 পিস গলদা চিংড়ি নামিয়ে নিছি। তো এটা হচ্ছে রাতের জন্য ভুনা করে নিব পেঁয়াজ আর টমেটো দিয়ে, এটা ভুনা করে নিব এখন রাতের জন্য। রাতে শুধু ভাত রান্না করব। তো মাছগুলো হচ্ছে অনেক বড়, মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে গলদা চিংড়ি, হালকা করে ভাজা দিয়ে নিব। একটু হালকা ভেজে তারপর হচ্ছে ভুনা করবো। এখন মাছটা ভেজে তারপর হচ্ছে ভুনা করবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ হচ্ছে শুয়েছিলাম, একটু রেস্ট নিলাম। তো এখন বিকেলবেলা, বিকেল বলতে সন্ধ্যা। তো জিতু বলছে আপু একটু চা বানাও। তো এখানে হচ্ছে দুই বোন একটু চা খাবো, মুস্কান আর মুস্কানের বাবা হচ্ছে ঘুমাচ্ছে। তো দুই বোন হচ্ছে এখন একটু চা খাবো পাউরুটি দিয়ে। তো দুধটা তো পড়তেছে না জিতু। তো ঠিক আছে, চা খেয়ে তারপর হচ্ছে আবার ভিডিও অন করব। তো এই তো জিতুকে হচ্ছে চাটা বানিয়ে দিলাম, আর এখন হচ্ছে আমি খাবো। জিতু চা কেমন হয়েছে আপুর হাতের? মজা হয়েছে? প্রতিদিন তো আম্মুর হাতে খাও, আজকে আপুর হাতেরটা খাবে। তো আমার আম্মু হচ্ছে বাসায় থাকলে আমাদেরকে প্রতিদিন সন্ধ্যায় চা বানিয়ে দেয়। তো আজকে হচ্ছে আম্মু নেই, তো আম্মুকে খুব মিস করছি। আর চাটা হচ্ছে আমি বানিয়ে নিলাম। দুধটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, যাই হোক কোনো ব্যাপার না। তো আম্মু হচ্ছে দুপুরের জন্য ডিম, ঢেঁড়স ভাজি, ডাল এগুলো রান্না করে গেছিল, তো সেগুলো দিয়ে দুপুরে খেয়েছি। আর রাতের জন্য আমি হচ্ছে চিংড়ি মাছটা পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করে নিছি। যেহেতু আমরা 3 জন মানুষ, তো রাতে আমাদের চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আর হচ্ছে ডাল আছে, এখানে হচ্ছে ডালটা গরম করে নিচ্ছি। তো এগুলো দিয়ে রাতের খাবার হয়ে যাবে। দুই বোন হচ্ছে সন্ধ্যার সময় একটু নিচে গেছিলাম, আর মুস্কানকে হচ্ছে ওর বাবার কাছে রেখে গেছিলাম। তো নিচে গিয়ে দেখছি যে টাটকা শাকটা, তো এটা নিয়ে আসলাম। কালকে হচ্ছে ডাল দিয়ে রান্না করবো এই পুঁই শাকটা। মুস্কানের বাবা হচ্ছে পুঁই শাক অনেক পছন্দ করে, যার কারণে হচ্ছে পুঁই শাকটা দেখলাম তাজা, তাই নিয়ে আসলাম। তো কালকে হচ্ছে রান্না করে দিব। তো এখন হচ্ছে সব কাজটা শেষ করে আমি হচ্ছে খেতে বসছি। মুস্কানের বাবা আর মুস্কানকে হচ্ছে আগেই খাইয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে জিতু আর আমি খেতে বসছি, দুই বোন একসাথে। আমরা হচ্ছে রাতের খাবার খাচ্ছি। সকালের নাস্তা শেষ করে নিছি, যেহেতু এখন দুপুর হয়ে গেছে। তো আজকে হচ্ছে কি রান্না করব বুঝতেছি না। আম্মু হচ্ছে অনেক কিছুই রেখে গেছে আমার জন্য, ভাবতেছি আজকে হচ্ছে দেখি কি রান্না করা যায়। তো এটা হচ্ছে গরুর বট বা বুড়ি, আজকে এটাই রান্না করব। তো ফ্রিজ থেকে হচ্ছে এটা নামিয়ে নিলাম, এখন হচ্ছে এটা ভিজিয়ে দিব। তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্নার জোগাড় করতেছি। তো এখানে হচ্ছে আজকে দুপুরে পুঁই শাক দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে গরুর ভুঁড়িটা ভিজিয়ে নিয়েছি, মানে বট। তো সেটা হচ্ছে বোনা করে নিব পেঁয়াজ দিয়ে। আর জিতুকে হচ্ছে মুস্কানের বাবা সকালে অফিসে যাওয়ার সময় স্কুলে দিয়ে গেছে, আর আমাকে নাস্তা কিনে দিয়ে গেছে। তো আমি হচ্ছে নাস্তা করে নিছি। তো এখন হচ্ছে আমি মুস্কানকে নিয়ে একা একাই বাসায় আছি। এখন দুপুরে রান্নাটা করব।
আমার ডালটা হচ্ছে হয়ে গেছে, সুন্দর করে হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে নিছি। তো এই তো হয়ে আসছে, তো এটার ফিনিশিংটা হচ্ছে এমন আসছে। তো এই তো বড়ের মধ্যে হচ্ছে একটু জলের পানি দিয়ে দিছি, এটা ভালো করে শুকিয়ে গেলে তারপর হচ্ছে বড়টা নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে এই চুলায় ভাত বসিয়ে দিছি। এই তো ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। এই তো আমি হচ্ছে জিতুর খাবারটা বেড়ে নিয়ে আসলাম। জিতু এই যে নাও, খেয়ে নাও। ডাল আছে, পুঁই শাক দিয়ে ডাল রান্না করছি, নিও। হ্যাঁ, দেখো কেমন হয়েছে, খায় দেখো। কোচিং কয়টা বাজে? 7টা। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, জিতুকে হচ্ছে ভাত দিলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন হচ্ছে জিতু চলে আসছে কোচিং থেকে, আর এদিকে মুস্কানের বাবা অফিস থেকে বাসায় চলে আসছে। তো শালি আর দুলাভাই দুজনেই বলছিল সন্ধ্যায় কিছু একটা নাস্তা বানানোর জন্য। তো কি বানাবো বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম সেমাই আছে একটু রান্না করে দেই। তো এখন হচ্ছে এই সেমাইটা রান্না করব। যাই হোক, এই তো আমার সেমাইটা হচ্ছে রান্না করা হয়ে গেছে। তো আমরা হচ্ছে সেমাই দিয়ে এখন সন্ধ্যার নাস্তা করব। বেবি, সেমাই খেতে চাও? খেতে চাও তুমি বেবি? উড়ি উড়ি উড়ি, আমার পাখি কেমন করতেছে মুখটারে। তুমি একটুও খাও না, শুধু শুধু এমন করো। সেমাই পছন্দ করো? আচ্ছা ঠিক আছে, কে রান্না করছে? হ্যাঁ, ওরে আমার পাখি, মায়ের হাতে রান্না অনেক মজা হয়। ওরে আমার পাখি। তো আমরা হচ্ছে সবাই একসাথে রাতের খাবার খেতে বসছি। তো মুস্কানের বাবা তো দুপুরে বাসায় ছিল না, অফিসে ছিল, তাই তাকে হচ্ছে এখন বট দিয়ে ভাত দিছি। কেমন হয়েছে রান্না? মজা হয়েছে। তো এই তো একসাথে রাতের খাবার খাবো। আর এখানে হচ্ছে ডাল আছে, ডাল চচ্চড়ি পুঁই শাক দিয়ে, আর এখানে হচ্ছে বট দিয়ে, আর আমিও হচ্ছে খাবো। তারপর হচ্ছে জিতুকেও খেতে দিছি। তো তিনজন একসাথে খেয়ে তারপর হচ্ছে ঘুমাবো। তো ঠিক আছে। Yeah.